এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনারা কীর্তন শুনবেন। কীর্তন যদি সমাজকে পরিবর্তন করে, কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, এত এত অগণিত মানুষ রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছেন, আপনারা শুনছেন। আমি একটা কথা বলে যাব, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। মা দুর্গার মন্দিরে যাবেন কি না যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধু আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে জীবন্ত দুটো বাবা মা বেঁচে আছে, ওদের আগে সেবা করুন। ওই দুজনকে যে সেবা করেছে না, কৃষ্ণ বলল আমাকে সেবা করার দরকার হবে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, আর তুই যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না ভাই। আগে মা বাবার সেবা কর। সমস্ত হিন্দু ভাইদের কাছে, ছেলেদের কাছে নিবেদন, দল বেঁধে শ্রাবণ মাসে বাঁক কাঁধে নিয়ে শিব মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছেন। আমি আপনাদের বলবো অবশ্যই যাবেন। যত যাবেন তত আমরা জানতে পারবো আমাদের সনাতন ধর্মের ছেলেরা আমাদের ধর্মটাকে রক্ষা করতে পেরেছে। কিন্তু সেই ছেলেগুলোর কাছে আমার একটা প্রশ্ন আছে, 10 কিলোমিটার হেঁটে বাঁক কাঁধে নিয়ে পা ফুলিয়ে যে শিবলিঙ্গে জল ঢালতে গেলে, তাকে জল দেবার আগে একবার বিবেককে প্রশ্ন করে দেখো তো, তোমার বাবা সারাদিন রৌদ্রে পরিশ্রম করে বিকালবেলায় বাড়ি এসেছে গ্রীষ্মকালে, তোমার বাবার মাথায় একটু জল দিয়েছিলে তো? বিবেককে প্রশ্ন করে কাজ করবেন। এইদিকে তাকাবেন। মা যখন অসুস্থ অবস্থায় বিছানায় ছটফট করছে, মাকে একটু জল হাতে তুলে দিয়েছিলে তো? কোনো লাভ নেই। আসলটাকে ফেলে যদি ওখানে যান, কোনো লাভ নেই। আমি দেখেছি দুর্গা পুজোর সময় আমার বাড়ির পাশে এমন এমন লোক আছে, বাবা মাকে জামা কাপড় দেয় না, ছেলে মেয়েকে দেয়, স্ত্রীকে দেয়, যা চাই তাই দেয়। বাবা মা পুরাতন কাপড়টা, ছেঁড়া কাপড়টা ধুয়ে মুছে পরিষ্কার করে ওই দুটো পরে চুপচাপ বসে আছে মাকে দেখবি বলে। আর ছেলে তার ছেলে মেয়েকে নিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আমি তো মাটির প্রতিমা, আমাকে পুজো করবার আগে জীবন্ত বাবা মাকে পুজো কর। শুধু কীর্তন শোনা নয়, আপনার চৈতন্য জাগিয়ে যাবেন। বারবার নিবেদন রইল, চেতনাকে জাগিয়ে যাবেন। আমি যে কথাগুলো বলছি, বিবেককে একবার প্রশ্ন করবেন, দংশন করবেন। কীর্তন তো শুনছি, কীর্তন তো করাচ্ছি, আমার বাবা মাকে আমি দেবতার আসনে রাখতে পেরেছি কিনা? ওই জায়গাতে আমরা দুর্বল হয়ে গেছি, সব জায়গায় সবল। প্রচুর টাকার মালিক হয়েছ, কলকাতায় ফ্ল্যাট কিনেছ, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হলো, সেই ছেলে বড় হয়ে কলকাতার ফ্ল্যাটে বাস করলো, সবার জায়গা হলো, যার জন্যে পৃথিবী দেখলে সেই মা বাবার জায়গা হলো। টাকা রোজগার করে কি হলো? বিবেককে প্রশ্ন করবেন। আপনি যে ছেলে মেয়েকে নিয়ে ফ্ল্যাটে বাস করছেন, বিবেককে প্রশ্ন করবেন। আপনি, আপনার যখন বয়স হবে, ওই ছেলে আপনাকে দেবে তো? এই প্রশ্ন যদি আপনার ভেতরে জাগে, তবে আপনি পেছন দিকে তাকাবেন। আর যদি প্রশ্ন ভেতরে না জাগে, শেষ বয়সে যখন আপনাকে ছেলে টানতে টানতে হিঁচড়ে ঘর থেকে বের করবে, তখন নিজেকে আফসোস করবেন না, ছেলেকে দোষ দেবেন না। আপনি শিখিয়ে দিয়েছেন, আপনি তৈরি করে দিয়েছেন, ও তৈরি করে আপনাকে সেরকম শিক্ষা দিচ্ছে। প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটি ভাইয়ের কাছে নিবেদন রইল, আগে বাবা মাকে সেবা করো। প্রেম। মা আমার হিসাব জানে না গো, মা আমার হিসাব জানে না। ছেলে দুটো রুটি খেতে পারে, মা গুজে গুজে 4টা ভরে দেয়। কোনো মা হিসাব বোঝে না।
ছেলে একটা রুটি খায়, মা গুজে গুজে মুখে 3টে রুটি গুজে দেয়। ছেলে বলে আমি খেতে পারবো না, দিচ্ছ কেন? মা তখন বলে না খেলে বড় হবি কি করে, খা খা। তোমার পাতাতে নেই যে? হ্যাঁ, আমি অনেক খেয়েছি তোর বয়সে, আমার এখন না খেলেও হবে, তুই খা। এরই নাম মা। কীর্তন শুনে কি করবেন? নেচে গিয়ে ঘর চলে যাবেন তো? কীর্তন শুনে কি করবেন? লীলা শুনে ঘর চলে যাবেন তো? বিবেককে প্রশ্ন করে গেলেন আমি কি নিয়ে গেলাম, এ পৃথিবীতে এলাম ক্ষণিকের জন্য, আমি কি করে গেলাম, সত্যি জগৎকে আমি কি শিক্ষা দিয়ে গেলাম, এ প্রশ্ন আপনার ভেতরে জাগা দরকার, তবে আপনার কীর্তন শুনে সার্থক হবে। মা হিসাব বোঝে না। 20 টাকা ছেলের দরকার, স্কুলে যাবে, মা পকেটে 50 টাকা গুজে দেয়। মা 50 টাকা দিলে কেন? স্কুলে যাবি, রাস্তাতে দরকার পড়তে পারে না, রাখ 50 টাকা রাখ। মেয়েরা বাপের বাড়ি সেই দিন থেকে যায় না যেদিন থেকে তার বাবা মা মরে যায়। অনেক মেয়েকে প্রশ্ন করি দিদি বাপের বাড়ি যাও না, বলে কার কাছে যাব? যার কাছে যাব তারাই তো নাই, আমার গিয়ে কি লাভ আছে? কীর্তন কেমন জিনিস দেখুন। আসরে আপনারা স্থির হয়ে বসে আছেন, চোখে আপনাদের জল। কীর্তন প্রেমও বটে, কীর্তন রসও বটে। কীর্তন মানুষকে শান্তি দেয়। কীর্তনের শিক্ষা নিলে মানুষ তৃপ্তি পায়। একজন ক্যান্সার রোগী আমাকে ফোন করে, ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছেন, এত জ্বালা, আপনার কীর্তনটা শোনার পর আমি জ্বালা নিবারণ করি। আমি বুঝতে পারি আমার জীবনের সার কি। আমি আর বাঁচতে চাই না দাদা, শুধু ভগবানের কাছে প্রার্থনা করুন যেন ভালোভাবে যেতে পারি। এরকম মানুষও আছে। আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবাকে কাঁদিও না। বাড়িতে গিয়ে প্রশ্ন করবেন প্রদীপবাবু কি বলে গেল, এই ছেলেগুলোকে কোলে করে নিয়ে এসেছেন, এদের ভালো শিক্ষা দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রণাম করতে শেখান দাদু ঠাকুমার চরণে, মন্দিরে। ওদেরকে জয়নিতাই বলতে শেখান, হরিবোল বলতে শেখান ছোট থেকে। ওদেরকে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, শিক্ষিত করবেন, বিবেক করবেন। অনেক ছেলে স্কুলের মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়। এ কথাগুলো শুনলে তাদের কি লাগে বলুন তো? তাদের ঘায়ের মতো ছ্যাঁক লাগে শরীরে। কেন ছ্যাঁকা লাগে? কি বলছে? কেন? মানুষ হতে পারে নাই তো, শিক্ষা লাভ করেছে। তাই শুধু কীর্তন শুনলে হবে না, সন্তানকে বিবেকবান তৈরি করতে হবে। আমি বেশি কথাই যাব না। জেনে নিন, যত মহাপুরুষ পৃথিবীতে বড় হয়েছে সবাই মা বাবাকে হৃদয় মাঝে রেখে বড় হয়েছে। প্রমাণ দেখুন, ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র কারো কাছে দীক্ষা নেয় নাই, নিজের মায়ের কাছে নিয়েছিল। বাবা অসুস্থ, মুড়ি বিক্রি করতে যেত 2.5 কিলোমিটার দূরে। বাবাকে সুস্থ করে কলকাতায় মেডিকেল কলেজে ডাক্তারি পড়েছে, পাশ করে সে বুঝেছে মানুষের দেহের চিকিৎসার আগে মনের চিকিৎসার দরকার। তাই তো তিনি সৎসঙ্গ করেছেন বাবা মায়ের আশীর্বাদ। এটার নাম সৎসঙ্গ। প্রত্যেকটি হিন্দু ভাইয়ের কাছে আমার প্রদীপ পালের নিবেদন রইল, এই সৎসঙ্গে আসুন। এই সৎসঙ্গগুলো নষ্ট করে দেবেন না। এই সৎসঙ্গগুলোতে বিভেদ করবেন না, বিবাদ করবেন না। ভালোবাসতে শিখুন। প্রত্যেকটি কমিটির মধ্যে হৃদয় থাকুক, ভালো থাকুক, প্রেমের বন্ধন থাকুক। শিখিয়ে দিন আমাদের ধর্মের মানুষরা হরিকথা শুনতে পারে। আমি বলে যাই আপনাদের শেষ কথা, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। চাণক্য পণ্ডিতের ছবি দেখবেন মায়েরা, সামনের দাঁত দুটো বড়, এখন আর দাঁত দুটো নাই, দাঁত দুটো ভাঙা। চাণক্যর যখন 5 বছর বয়স ছিল তখন চাণক্যর মা কোলে করে বসছিল। এক জ্যোতিষ এসে বলল, মা তোমার ছেলের হাত দেখে বুঝতে পারলাম তোমার ছেলে রাজা হবে গো। বলে কি দেখে বুঝলে? শুধু হাত নয়, তোমার ছেলে যে দুটো বড় বড় দাঁত হয়েছে না সামনে, দাঁতগুলো অনেকেরই হয়, কিন্তু তোমার ছেলের দাঁতের লক্ষণ খুব ভালো, ও একদিন রাজা হবে। মা কি করলো, বাড়ির ভেতরে গিয়ে বলল, খোকা খোকা জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলে যদি রাজা হয়, মা শুনতে পায়, খবরটা পায়, মায়ের কত আনন্দ হয়। বলছে তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না।
তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না তো? বলছে কেন রাজা হবো মা? ওই যে তোর দাঁত দুটো বড়, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। মায়ের কোল থেকে নেমে চাণক্যদেব একটা বড় পাথর কিনে নিজের দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। গড়গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। মা জিজ্ঞেস করলো, বোকা কোথাকার, তুই দাঁত দুটো ভেঙে দিলি কেন? এত রক্ত আমি দেখতে পাচ্ছি না, ফিট হয়ে যাব আমি। চাণক্যদেব বলল, মা জ্যোতিষ বলেছে আমার দাঁত দুটো থাকলে আমি রাজা হব, রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব। আমার দাঁত দুটো ভেঙে দিলাম, আমি রাজা হব না আর তোমায় কোনোদিন ভুলেও যাব। বড় বড় মহাজনরা কি সুন্দর শিক্ষা দিয়ে গেছে। বিল্লমঙ্গলের মা মারা গেল, যখন বিল্লমঙ্গলের মাকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে, মা পৃথিবীতে তোমার চাইতে আপন আর কে আছে? তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস, তুমি তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন। তাই গৌর হরি বল, তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, 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 করিলে মাগো আমারে যতন, মা তুমি যে মা উলধ্বনি উলধ্বনি মাইরা জননী আমার মা, জননী